আসসালামু আলাইকুম, আমি আরাফাত। আমি আপনাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। যারা মিড বাজেটে ফোন খুঁজতেছেন, মিড বাজেট বলতে সরাসরি বলে দিই, আপনারা যারা 20,000 টাকা বাজেটে নিয়ে পকেটে ঘুরতেছেন এবং দীর্ঘদিন ধরে ভাবতেছেন, বা সামনে আমাদের ঈদুল আজহা আসতেছে, যারা চিন্তা করতেছেন 20,000 টাকা বাজেট আপনার একটা ফোন কিনবেন যেটা আপনার সাথে যায়, এরকম একটা ফোন কেনার চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য আমি একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। তো আপনারা যারা ফোন কিনবেন ভাবতেছেন তারা আমাদের ফুল ভিডিওটা দেখবেন আশা করতেছি। তো আমি যদি এখন জায়ান্ট ব্র্যান্ড গুলো ধরি, তাহলে কিন্তু জায়ান্ট ব্র্যান্ড গুলো এখন এই মুহূর্তে আমাদের কাছে মার্কেটে কোনগুলো অ্যাভেলেবল আছে? ওপ্পো, ভিভো, রিয়েলমি, শাওমি, ঠিক আছে, এগুলোই কিন্তু আমাদের জায়ান্ট ব্র্যান্ড। তো এই জায়ান্ট ব্র্যান্ড গুলোর মধ্যে আমি মোটামুটি বাছাই করছি যে বেস্ট ক্যামেরা, বেস্ট প্রসেসর, পাওয়ারফুল চিপসেট যেটা কি বলি আমরা, ঠিক আছে, পাওয়ারফুল ব্যাটারির সাথে পাওয়ারফুল একটা চার্জার থাকবে। এই সামগ্রিক একটা বিবেচনা করে আমি বেশ কিছু ফোনকে অ্যানালাইসিস করে একটা বা দুইটা ফোনকে আমি সামনে নিয়ে আসছি, যে ফোনগুলো হতে পারে আপনার জন্য বেস্ট ডিল ইন আন্ডার 20 বা 20,000 টাকা রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো ফোন যেটা, সেটা আমি আপনাদেরকে আজকে চেষ্টা করব আমার যে অভিজ্ঞতা বা আমার যে জ্ঞান, সেই জ্ঞানে আপনাদেরকে সাজেশন করার জন্য। তো আমি যে কটা ব্র্যান্ডের নাম বললাম, ওপ্পো, ভিভো, রিয়েলমি বা শাওমির যে ফোনগুলো আছে, সেগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে যে ব্র্যান্ডগুলো, তার মধ্যে আপনি এই বাজেটে যদি ভিভোটা দেখেন, যে ভিভোর Y21D, এই ফোনটা যদি আমরা করি, ভিভোর Y21D, যারা আসলে আমার মতো আছেন, যারা আসলে ফোন গুলাকে একটু শক্তপোক্ত ভাবে চান, যারা একটু রাফ ইউজ করেন, রাফ ইউজ করতে বলতে অনেকে ভাবে যে ধুলাবালির মধ্যে ফালায়া বা আশ্রয়া ফাশ্রয়া, এই জিনিসগুলোকে যারা রাফ বুঝান, তাদের জন্য হইতে পারে ভিভো কিন্তু একটা বেস্ট ফোন। কারণ ভিভোর বিল্ড কোয়ালিটি, মানে ওদের যে আন্ডার কনস্ট্রাকশন, যে ভিতরের যে মানে শক্তপোক্ততা আমরা যদি বলে থাকি একদম সহজ খাঁটি বাংলায়, তাহলে কিন্তু ভিভোর উপরে কিন্তু কোনো ফোন নাই ভাই। ভিভোর ফোনগুলো কি অনেক শক্তপোক্ত হয়ে থাকে, মানে হাত থেকে পড়ে যাওয়া, মানে মানে টুকটাক, ঠিক আছে, আছাড় খাওয়া, বা মানে যদি কোনো কিছুর সাথে আঘাত প্রাপ্ত হয়, সেক্ষেত্রে কিন্তু ফোনের বিল্ড কোয়ালিটির দিক থেকে যদি আপনি ধরেন, তাহলে কিন্তু ভিভোকে আপনি অন্যান্য ব্র্যান্ড থেকে মোটামুটি আগায় রাখতেই পারেন। কারণ ভিভোর বিল্ড কোয়ালিটি খুবই শক্তপোক্ত হয়। এবং ভিভোর আরেকটা খুবই ভালো দিক আছে, যারা খুব বেশি কনসার্ন যে ভাই আমার ফোনটাতে না চার্জ ব্যাকআপ আমি পর্যাপ্ত পাই না, আমার ফোনে চার্জ অনেক দরকার, অনেক দীর্ঘক্ষণ আমি বাসার বাইরে থাকি, তাদের জন্য কিন্তু ভিভো একটা বেস্ট চয়েসের ফোন হইতে পারে। কারণ ভিভোতে ব্যাটারি যাই হোক না কেন, যদি ওরা 5,000 mAh এর ব্যাটারি দেয়, আপনি মানে ফুল কনফিডেন্স থাকেন যে একদিন আপনাকে আরামসে ব্যাকআপ দিবে, সেটা সারাদিন ডাটা অন করে একদম রেগুলার ব্যাকআপে আপনাকে একদিন ব্যাকআপ দিবে ভিভোর Y2020। আমি এটাকে আরো আগায় রাখার আরো অনেক কারণ আছে। কারণ এই বাজেট সেগমেন্টে ভিভোর এই ফোনটাতেই দেওয়া আছে একটা বড় সড়ো ব্যাটারি, যেটা 6,500 mAh এর ব্যাটারি, এবং এটা চার্জার দেওয়া আছে 44 ওয়াটের, কিন্তু একটা বড় সড়ো একটা চার্জার দেওয়া আছে, যার কারণে খুবই দ্রুত আপনার ফোনটা চার্জ হবে। আর এছাড়াও ওই যে বর্ষাকাল আসতেছে, তো খুব এই থেকে আমরা চিন্তিত থাকি যে বাহিরে গেলে আমাদের বৃষ্টি বাদলে ফোনগুলো ভিজে গেলে বা হাত থেকে পড়ে গেলে কোথাও সেক্ষেত্রে পানি ঢুকবে কিনা। তো ভিভোর এই বাজেট সেগমেন্টে কিন্তু আপনি পেয়ে যাবেন আইপি রেটিং, যেটাকে আমরা ইংরেজ প্রোটেকশন হিসাবে চিনি, যে ফোনের পানির ছিটাফোটা ঝাপটা বা কোনো কোনো অংশে আপনার ফোনটা যদি হাত থেকে পানিতে পড়ে যায়, যেটা 1 মিটার পানির নিচে, সেক্ষেত্রেও কিন্তু ফোনের কোনো ক্ষতি হবে না। আপনি ফোনটা উঠে, পানিতে পড়ে গেলে উঠিয়ে নিয়ে যদি মুছে নেন, দেখবেন যে আপনার ফোনটা স্বাভাবিকের মতোই রান করতেছে, মানে অলমোস্ট বলা যায় এটা সাঁতার জানা একটা ফোন। তো দেখতে পারেন এই ফোনটা। ভিভো যারা আছেন বা যাদের কোনো ব্র্যান্ড পছন্দ নাই, যে আমার বাজেট এটা 20,000 টাকা, আমি এই বাজেট একটা ভালো ফোন খুঁজতেছি, যেটা ভালো আমি সেটাই কিনবো, তো তাদের জন্য এটা কিন্তু বেস্ট একটা পছন্দ হইতে পারে ভিভো Y21D। এটা আমার সাজেশনে এর সবচেয়ে ভালো ফোন। এর পাশাপাশি আপনারা যারা বলেন যে ভাই না, ভিভোর পাশাপাশি আমাকে আর একটা অপশন দেন, তো তাদের জন্য কিন্তু হইতে পারে রেডমি 15। এই ফোনটা কিন্তু চমৎকার একটি ফোন। যারা মানে আমরা যারা জেনজি জেনারেশন আছি, সহজ কথায়, মানে তাদের জন্য কিন্তু শাওমি খুবই পছন্দের একটি ব্র্যান্ড। কারণ শাওমি হলো বাজেট ফ্রেন্ডলি হেভি ফোন। যারা গেম খেলতে চান, অফিসিয়াল ফোন দিয়ে গেম খেলতে চান, অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টিও পেতে চান, এবং ফোনগুলা দীর্ঘক্ষণ গেম খেলতে চান, যাতে বড় একটা ব্যাটারি ব্যাকআপ চান, ভালো অপটিমাইজেশন চান, তাদের জন্য কিন্তু শাওমি হতে পারে আপনাদের জন্য বেস্ট একটি পছন্দ। ইনফ্যাক্ট আমি নিজেও
Xiaomi বেশ কিছুদিন ব্যবহার করার সুযোগ হয়েছিল। তো Xiaomi-তে ভালো গেম খেলা যায়, এটা একদম নিঃসন্দেহে। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে ভাই আমার বাজেট 20,000 টাকা, আমি কোন ব্র্যান্ডের ফোন দিব, আমি নিঃসন্দেহে বলে দিতে পারি তো সে Xiaomi নিতে পারে। Xiaomi-র ফোনগুলো আসলে অনেক প্রসেসর ভালো হয় এবং ওদের যে প্রসেসর অপটিমাইজেশন এটা খুব গুড হয়। তো তার কারণে ওদের গেম খেলার যে সিস্টেমটা সেটা ভালোভাবে রান করে, সেটা 60 FPS হোক বা 30 FPS হোক বা 90 FPS হোক, ওরা গেম ভালো রান করে ফোনগুলাতে। তো এটাতে কিন্তু বড়সড় ব্যাটারি দেওয়া আছে, 7,000 mAh এর ব্যাটারি দেওয়া আছে, খুবই পাওয়ারফুল একটা ব্যাটারি। আর এছাড়া এটা দুইটা ভেরিয়েন্টও আছে এই মুহূর্তে বাজারে অ্যাভেলেবেল, একটা হলো 6128 আর একটা হলো 8256। এটা আপনার 20,000 টাকার সাথে হয়তো একটু প্লাস মাইনাস করা লাগবে আর 256টা পেতে হইলে। বাট এটা আমার মনে হয় যে বেস্ট ফোন বাজারের। যারা গেম লাভার আছেন বিশেষ করে, Xiaomi হলো গেমারদের জন্য বেস্ট। ঠিক আছে, যারা গেম খেলবেন চান যে আমি ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, পাবজি বা স্পাই 9 এর মতো ভালো ভালো গেম গুলো আপনারা যারা রান করতে চান 20,000 টাকা রেঞ্জে, তারা মোটামুটি ভালো রান করতে পারবেন, স্ট্যান্ডার্ড লেভেলে ভালো গেম খেলতে পারবেন। ঠিক আছে, আর এইচডি না খেলতে পারবো, মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলে আপনি গেম খেলতে পারবেন, যেটা রেডমির ফোনটাতে আপনি পেয়ে যাবেন। এছাড়াও যারা ক্যামেরা লাভার আছেন যে ভাই আমার তো 20,000 টাকা বাজেট, বিশেষ করে যারা আমাদের মানে ফিমেল যারা আপুরা আছেন, তারা কিন্তু, বা আমরা বাসার জন্য যারা ফোন কিনবো ভাবতেছি, তারা কিন্তু ক্যামেরাটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন যে আমার ক্যামেরাতে কাজ বেশি। বা আমাদের কাছে অনেক ভাইরা আসে যে ভাই বলে যে ভাই আমার তো 20,000 টাকা বাজেট, আমি ব্যবসায়ী বা আমি একটা অনলাইন পেজ চালাই বা আমি একটা অনলাইনে বিজনেস করি, আমার হলো ক্লায়েন্টের কাছে বা গ্রাহকের কাছে পৌঁছাতে হয় ছবির মাধ্যমে, বা আমি আমার পণ্যগুলাকে উপস্থাপন করি, আমার দেন সেই পণ্যগুলাকে দেখে শুনে কাস্টমার পছন্দ করে, তারা কিন্তু ক্যামেরাটাকে বেশি প্রাধান্য দেয়। তো যারা ক্যামেরাকে বেশি প্রাধান্য দিবেন তারা অবভিয়াসলি ওপ্পোর ফোনগুলাকে প্রায়োরিটি লিস্টে বেশি রাখবেন, কারণ ওপ্পোর ফোনগুলা সেলফি স্টিক হয় বা ক্যামেরা সেন্ট্রিক হয়, ওরা মূলত ক্যামেরাতে বেশি কাজ করে। দেখবেন যে ওপ্পোর 10,000 টাকা দামের ফোনের যে ক্যামেরা, অন্যান্য ব্র্যান্ডের 15,000 টাকা ক্যামেরারও ফোনগুলো অতটা বেশি স্টেবল হয় না যা ওপ্পোর ফোনগুলাতে হয়। তো অবভিয়াসলি যারা ওপ্পোর ফোনগুলা বা ক্যামেরা বেসিস ফোনগুলা নিতে চান, তারা মূলত ওপ্পোটাকে বেশি প্রাধান্য বা প্রায়োরিটি লিস্টে রাখতে পারেন। তো সেক্ষেত্রে ওপ্পোর এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ওপ্পো A6 বা A6X, A6K। 20,000 টাকা রেঞ্জে আই থিঙ্ক A6K টা আপনার হয়ে যাবে। তো এই বাজেট সেগমেন্টে যারা ফোন নিতে চান তারা কিন্তু নিতে পারেন ওপ্পোর A6X। এই ফোনটা আপনারা প্রায়োরিটি লিস্টে রাখতে পারেন। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আপডেট। যারা আর কি মিড বাজেটে মানে 20,000 টাকা রেঞ্জের আশেপাশে যারা ফোন খুঁজতেছেন, যে এই মুহূর্তে এপ্রিল মাসে 2026 সালের এপ্রিল মাসে যারা ফোন খুঁজতেছেন, এগুলোই কিন্তু তাদের জন্য সবচেয়ে ভালো ফোনগুলো আমি সাজেস্ট করতেছিলাম। তো এরপরে আমাদের নিয়মিত আপডেট থাকবে ইনশাল্লাহ আমাদের চ্যানেলে। তো আপনারা যারা সাজেশন চান বা আপনার বাজেট কত সেটা সেই অনুযায়ী ফোন কিনতে চান, আপনি কিন্তু আমাকে জানাইতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আমি কিন্তু চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।